বুদ্ধিমান কে? তৎপরে শ্রী শ্রী বাবামণি সকলকে লইয়া হেদুয়াতে কর্নওয়ালি স্কোয়ার বেড়াইতে গেলেন। পথে জিজ্ঞাসা করিলেন, বল দেখি, সকলের চাইতে বুদ্ধিমান কে? সকলে উত্তর দিবার জন্য ইতস্তত করিতেছে। এমন সময় একজন অপরিচিত ভদ্রলোক আসিয়া অযাচিত ও অপ্রত্যাশিত ভাবে নানা কথা পাড়িলেন। কথার পর কথা অবিশ্রান্ত চলিতে লাগিল। স্রোত যেন আর থামিতে চাহে না। শ্রী শ্রী বাবামণি এবং অপরাপরেরা নীরবে শুনিতে লাগিলেন। যখন বুঝা গেল যে প্রাণ বাহির হইয়া যাইবার পূর্বে আর এক ভদ্রলোকের কথার ফোয়ারা শেষ হইবে না, তখন শ্রী শ্রী বাবামণি আগন্তুকদের সঙ্গ ত্যাগ করিয়া পার্কের অন্য এক অংশে একটু নিরিবিলি জায়গা দেখিতে বসিলেন। সকলে তাহাকে ঘিরিয়া বসিল। অল্পকাল পরে আরো কয়েকজন ভদ্রলোকও আসিলেন। শ্রী শ্রী বাবামণি হাসিয়া বলিলেন, কেন রে, উত্তর পেলি তো? কেমন রে, উত্তর পেলি তো? কে বুদ্ধিমান? সবচাইতে যে কম কথা বলে আর নিঃশব্দে নিজের কাজ করে যায়, সেই বুদ্ধিমান। সুরেন্দ্র চুপ করে থাকলেই কি বুদ্ধিমান হলো? সুরেন্দ্র বললেন। শ্রী শ্রী বাবামণি উত্তরে জানালেন, না, যেইজন কৃষ্ণ ভজে সেই সে চতুর। চুপ করে থাকলেই হলো না, চুপ করে থেকে ভগবানের স্মরণ করতে হবে, আসল কাজের দিকে খেয়াল রাখতে হবে। বুদ্ধিমানকে পাঠ করলাম অখণ্ড সংহিতা থেকে।